পল্টনের একটি বেসরকারি ছাপাখানা। এই ছাপাখানায় তৈরি হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের হাজার হাজার জাল সনদ। বোর্ডের অসাধু কর্মকর্তা কর্মচারীদের সিন্ডিকেট এখানে রীতিমতো খুলে বসেছিল আলাদা বোর্ড। আর এর হোতা বোর্ডের প্রধান সিস্টেম অ্যানালিস্ট এটিএম শামসুজ্জামান। চক্রটি সনদ তৈরির ব্যাপার কোথায় পেল সেই তদন্তে নেমে রাজধানীর খিলগাঁও থেকে কামরুল হাসান আবেদ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের মার্কশিট ও সনদের ফাঁকা কাগজ। কামরুল মূলত পল্টনের একটি কম্পিউটার কম্পোজের দোকানে ডিজাইনার হিসেবে কাজ করতেন। অসাধু চক্রটির সঙ্গে পরিচয় হওয়ার পর ফকিরাপুল এলাকা থেকে কাগজ কিনে পল্টনের ছাপাখানায় জাল সনদ ও নম্বরপত্রের ফাঁকা পেপার তৈরি করতেন। তার একসাথে কয়েকজন লোক আসছিল, সাথে তাদের আইডি কার্ডও ছিল, যার কারণে আমি এক পর্যায়ে কনভিন্স হই। কিন্তু তখন আমি বলি যে তাহলে আমাকে একটা অথরিটি দিতে হবে। তারা আমাকে যেভাবে বললো তাদের 500 পিস প্রয়োজন, মানে 500 জন ছাত্রছাত্রীর জন্য প্রয়োজন, প্রত্যেক ছাত্রছাত্রী নাকি 2টা করে পায়। তো সেই হিসাব করলে আমি 500 প্লাস 500 1000 পিস করে দিই, যেটা দিয়ে তারা 500 জন ছাত্রছাত্রীকে হ্যান্ডেল করতে পারবে বা 500 জন ছাত্রছাত্রীকে দিতে পারবে। গ্রেফতারের পর তার কাছ থেকে উদ্ধার করা নকল নম্বরপত্র ও সনদের কপির সঙ্গে আসল সনদের কাগজ মিলিয়ে দেখেন গোয়েন্দা কর্মকর্তারা। পেপার কাটিং থেকে শুরু করে নিরাপত্তা ছাপ সবই বোর্ডের আসল পেপারের মতোই দেখতে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, শুরুতে এসব জাল সনদ তৈরিতে রাজি না হওয়ায় কামরুলকে দেখানো হয়েছিল কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ কেফায়েতুল্লাহর স্বাক্ষরিত অনুমতিপত্র ও কার্যাদেশ। আর সেই কার্যাদেশটিও ছিল নকল, যদিও পরে টাকার লোভে কামরুল সিন্ডিকেটের সঙ্গে আতাত করেন। যেই জায়গা থেকে এই সুন্দর করে স্ক্যানিং করে ফটোশপ করে জল ছাপ দিয়ে এই সার্টিফিকেটগুলোর এবং মার্কশিটগুলো বানানোর সফট কপিটা তৈরি করা হতো, সেটা হলো খিলগাঁও এলাকাতে। এবং সেই সফট কপিগুলো দিয়ে ফকিরাপুল থেকে বিশেষ ধরনের কাগজ কিনে কেটে ওই সাইজ বানিয়ে সেগুলোকে ছাপানো হতো পুরানো পল্টনের একটা অত্যাধুনিক মেশিনের মধ্য দিয়ে। তা আমরা এই ব্যক্তিকেও গ্রেফতার করেছি, তার কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়েছি। পুলিশ বলছে, বিজি প্রেস বা সিকিউরিটি প্রিন্টিং প্রেসে সব সনদ তৈরির কথা থাকলেও চক্রটি বেছে নিয়েছিল রাজধানীর পল্টনের ছাপাখানাটি। এর সঙ্গে যাদের নাম আসবে তাদের সবাইকে নিয়ে আসা হবে আইনের আওতায়। আমরা ভেরিফাই করছি, তদন্ত করছি। আমরা মনে করি অন্যায়ভাবে কাউকে আমরা কেউ শাস্তি পাক, এটা আমার দ্বারা হবে না। আমরা আমার যে অফিসাররা আছে তাদেরকে আমরা বলে দিয়েছি যে তারা যেন সুস্পষ্টভাবে তদন্তটা করে, এবং যাদের নাম আসবে তারা যত বড় রাঘব বলুক কাদের ছাড় দেওয়া হবে না। শুধু কারিগরি শিক্ষা বোর্ডের নয়, গোয়েন্দারা বলছেন অন্যান্য সাধারণ বোর্ডের সনদও জালিয়াতি হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।